সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, আজ আমি যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি বা পরিবেশন করতে চলেছি, সেই বিষয়টি হলো উপাসনা। বিষয় হলো উপাসনা। উপাসনা নিয়ে আমি তিনটা ধাপ আলোচনা করব। তার একটা ধাপ হলো উপাসনা কি, দ্বিতীয় ধাপ হলো উপাসনা কেন করতে হবে, আর তৃতীয় ধাপটি হচ্ছে উপাসনা কিভাবে করতে হবে। তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে উপাসনা কি। তো উপাসনা হলো নিজেকে ভালোবাসার নামই হলো উপাসনা। নিজেকে ভালোবাসার নামই হচ্ছে উপাসনা। আমি আমার থেকে মহাবিশ্বে আর কাউকে বেশি ভালোবাসি না। আমি যাহা কিছু করি প্রথমত আমি ভালো থাকার জন্য করি। কেউ যদি বলে আমি আমার অপেক্ষা তোমাকে অধিক ভালোবাসি, তাহলে সে হয় মিথ্যা বলে, না হলে অজ্ঞতাবশত বলে। মানুষ হয় নিজেকে ভালোবাসে, না হলে তার ইচ্ছাকে ভালোবাসে, এছাড়া কাউকেই ভালোবাসে না। কিন্তু ইচ্ছাকে ভালোবাসার নাম উপাসনা নয়, নিজেকে ভালোবাসার নাম হচ্ছে উপাসনা। তো আপনি হয়তো মনে করবেন আমি তো আমাকে খুব অনেক ভালোবাসি, আমি নিজেকে অনেক ভালোবাসি। কিন্তু আমি যখন এই ভালোবাসার পর্যায়টা আলোচনা করব, তখন আপনি পুনঃ বিবেচনা করবেন আসলে আপনি কি আপনাকে ভালোবাসেন, নাকি আপনি আপনাকে ভালোবাসেন না। তো আমি নিজেকে ভালোবাসার অধ্যায়গুলি আলোচনা করি। আমি যদি আমাকে ভালোবাসি, তাহলে আমি কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলতে পারবো না। কেননা যেই আমি আমাকে এত ভালোবাসি, সেই আমি আমাকে কোনো অবস্থায় সমাজের বুকে মিথ্যাবাদী রূপে উপস্থাপন করতে রাজি নই। কারণ আমি যদি সমাজের বুকে মিথ্যাবাদী রূপে উপস্থাপিত হই বা নিজেকে উপস্থাপন করি, তাহলে সমাজ আমাকে অপমানিত করবে। তার মানে আমি আমাকে ভালোবাসিনি। আমি যদি আমাকে ভালোবাসতাম, তাহলে কোন অবস্থায় আমি আমাকে সমাজের বুকে অপমানকর অবস্থায় আমি আমাকে ছেড়ে দিতাম না। আমি যদি আমাকে ভালোবাসি, তাহলে আমি চুরি করতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি সুদ খাইতে পারি না, আমি খুন করতে পারি না, আমি জিনা করতে পারি না। কারণ আমি আমাকে যথেষ্ট ভালোবাসি। আর আমি যদি আমাকে ভালোবাসি, এই আমাকে ভালোবাসাটার নামই হচ্ছে উপাসনা। এখন আমাকে ভালোবাসলে আমি কি করব? আমি এমন কোনো খাদ্য খেতে পারি না যে খাদ্য আমার জন্য ক্ষতিকর, আমার শরীরের জন্য ক্ষতিকর, এবং সমাজে আমি অপমানিত এবং হেয় প্রতিপন্ন হতে পারি। এই খাদ্যগুলিকে পরিহার করতে হবে। আমি এমন ভাবে চলবো না, যেমন আমি অহংকার করি, আমি লোভ করি, এগুলি সব কিন্তু আমাকে সমাজের বুকে অপমানকর অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা রাখছে। অতএব এই বিষয়গুলিকে যিনি পরিহার করলেন, সমাজ নিজের শরীর সুস্থতা এবং শান্তিতে থাকতে যে সকল খাদ্যাভ্যাস, বাসস্থান, তারপরে পরিবেশে মানুষের সাথে মেশা, সামাজিক অবস্থান, বন্ধুত্ব, এই সামগ্রিকতাকে যিনি নিজের শান্তির জন্য করছেন, নিজেকে ভালোবেসে করছেন, তিনিই হচ্ছে উপাসনা করছেন। তিনি কার উপাসনা করছেন? তিনি আল্লাহর উপাসনা করছেন। আর যিনি
ইচ্ছাকে ভালোবেসেছেন, নিজেকে ভালোবাসেন নাই। তিনি মিথ্যা বলতেছেন ইচ্ছা পূরণের জন্য, ঘুষ খাচ্ছেন ইচ্ছা পূরণের জন্য, সুদ খাচ্ছেন ইচ্ছা পূরণের জন্য, জিনা করতেছেন, ধর্ষণ করতেছেন ইচ্ছা পূরণের জন্য, মদ খাইতেছেন, গাঁজা খাইতেছেন, খারাপ বন্ধুদের সাথে মিশতেছেন, খুন খারাপি করতেছেন ইচ্ছা পূরণের জন্য। তো যখন আপনি আপনার ইচ্ছাকে ভালোবেসে এগুলি করছেন, এটা কিন্তু আপনি শয়তানের উপাসনা করছেন। কুরআন বারবার বলেছে তোমরা আল্লাহর উপাসনা করো। তাহলে প্রথমত আমাদেরকে আল্লাহর উপাসনা করতে হবে। তো উপাসনা কি? আল্লাহর উপাসনা হচ্ছে নিজেকে ভালোবাসা, আর শয়তানের উপাসনা হচ্ছে আমার ইচ্ছাকে ভালোবাসা। অতএব আসুন আজ থেকে আমরা আমার ইচ্ছাকে ভালো না বেশে আমি আমার নিজেকে ভালোবাসতে শিখি। এরপরে যেটা হলো সেটার নাম উপাসনা কেন করতে হবে? শান্তিতে থাকার জন্য। সমাজে আপনি যদি নিজে অসুস্থ হন, রোগ ও ব্যাধিমুক্ত শরীরের জন্য আপনাকে উপাসনা করতে হবে। রোগ ও ব্যাধিমুক্ত শরীর থাকার জন্য আপনাকে উপাসনা করতে হবে, এবং রোগ ও ব্যাধি যদি আপনার শরীরে না থাকে তাহলে আপনি একজন শান্তিপ্রাপ্ত মানুষ। রোগ কি? আপনার চোখে কম দেখেন, চোখে পানি পড়ে, চোখে ছানি পড়ছে, চোখ যন্ত্রণা করতেছে, এগুলি রোগ। কিন্তু আপনার যে চোখ খারাপ, অন্যের প্রতি আপনি দৃষ্টিটা ভিন্নভাবে দিচ্ছেন, যেটা সমাজ যেটাকে ভালো বলে না, এরকম ভাবে যদি আপনি দৃষ্টি দেন, তো এটা হলো আপনার চোখ খারাপ। এই চোখ খারাপটা কিন্তু রোগ নয়, এটি হচ্ছে আপনার ব্যাধি। আপনার মুখে ঘা, মুখে যন্ত্রণা, মুখে ব্যথা, আপনার কথা তোতলা, মুখে গন্ধ, এটা কিন্তু রোগ। কিন্তু আপনি মুখ দিয়ে কুকথা বলেন, এটা কিন্তু ব্যাধি। আপনার কানে যন্ত্রণা, কানে কম শোনেন, কানে পুষ পড়ে, রোগ। কিন্তু আপনি কুকথা শুনতে ভালোবাসেন, যেখানে কুকথা হয়, খারাপ কথা হয়, মন্দ কথা হয়, আপনি সেটা আপনার ভালো লাগে, আপনি সেখানেই বসেন, ভালো কথা কাটাতে বসতে পারেন না। তো এটার নাম হচ্ছে ব্যাধি। আপনার ভক্ষণের ব্যাপারে আপনার শরীর সুস্থ থাকার জন্য যে সকল খাদ্যগুলি আছে, এই খাদ্যগুলি আপনাকে খেতে হবে। আপনি এটা খেতে পারেন না, এটা কিন্তু রোগ। খেতে পারেন না, এটা রোগ। কিন্তু যখন আপনি খাইতে পারতেছেন না, হজম হচ্ছে না, এটা কিন্তু রোগ। কিন্তু যখন আপনি যে খাদ্যগুলি আপনার শরীরের জন্য প্রয়োজন নয়, আপনি এরূপ কোনো খাদ্য আহার অভ্যস্ত হচ্ছেন, এমনকি সেই খাদ্যটি না পেলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। যেমন ইয়াবা, হিরোইন, সিগারেট, পান, চা, গাঁজা, এই যে আপনি আসক্ত হয়ে গেলেন, এটা কিন্তু ব্যাধি। আপনি ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, রোগ নাই। তো আপনি কর্ম বলেন, চিন্তা, আপনার চিন্তা, ব্রেনের স্মৃতিশক্তি কম, টিউমার হয়েছে, যন্ত্রণা হয়, এগুলি রোগ। কিন্তু আপনার ব্রেনকে কুকাজে লাগাচ্ছেন, মানুষের ক্ষতির কারণ হচ্ছে আপনার ব্রেন, বা ক্ষতির কাজে আপনি দিচ্ছেন, এটার নাম হচ্ছে ব্যাধি। তো যখন আপনি রোগ ও ব্যাধিমুক্ত হবেন, তখন আপনি নিজে শান্তি পাবেন, আপনি প্রশান্তিতে ঘুমাতে পারবেন, সুন্দর করে খাইতে পারবেন, হজম হবে, সুস্থ, এবং সমাজ আপনাকে মূল্যায়ন করবে। তো এই দুটি দিক ঠিক রাখার জন্য আপনাকে উপাসনা করতে হবে, যে যাতে করে আপনি রোগমুক্ত এবং ব্যাধিমুক্ত শরীর তৈরি করতে পারেন। এই তৈরি করার জন্য আপনাকে উপাসনা করতে হবে। এবং উপাসনাটা কিভাবে করতে হবে? এই যে আমি উপাসনাটা করব, এই উপাসনাটা আমি কিভাবে করব? উপাসনাটা করবেন প্রথমত একজন গুরুর সাহচর্যে যাবেন, এবং সেখান থেকে আপনি জানবেন
যেমন আমি আপনাকে এখন একটু ধারণা দিই। আপনি মিথ্যা কথা বলেন, আপনি ঘুষ খান, আপনি সুদ খান, আপনি অহংকারী, আপনি রাগী, আপনি অন্যের ক্ষতি সাধন করেন, আপনি চুরি করেন, আপনি চিটারি করেন, আপনি বাটপারি করেন, আপনি খুন করেন, আপনি ধর্ষণ করেন, আপনি চাঁদাবাজি করেন। তো এরূপ কোনো বিষয় যদি আপনি করে থাকেন, এগুলি থেকে মুক্তির জন্য আপনাকে প্রথম নিজেকে সচেষ্ট হতে হবে। কিভাবে আপনি নিজেকে সচেষ্ট হবেন? আপনি চেষ্টা করলেই হবে না। আইন করে কিন্তু কোনো মানুষকে মিথ্যা বলানো বন্ধ করা সম্ভব নয়, চুরি করা বন্ধ করা সম্ভব নয় আইন করে। কেননা আপনি যত সুন্দর আইন করবেন তাকে আটকানোর জন্য, ও তত সুন্দর করে আইন ভাঙার জন্য আবার সে পদ্ধতি তৈরি করবে, করে আইনটা ভেঙে সে তার কাজ করে যাবে। তো যেমন একটা টক আম গাছ, অনেক টক আম গাছ, সেই আম গাছে এই আম কেউ খাইতে চায় না, এত টক, কাঁচাও টক, পাকাও টক। এমত অবস্থায় যিনি কলম বাঁধতে জানেন তার শরণাপন্ন হয়ে বললেন যে, বাবারে, আমার এই গাছটা তো আম অনেক টক, তা আমার 5টা ডাল আছে, 5টা ডালে তুমি 5টা মিষ্টি আমের কলম বেঁধে দাও। তো যিনি কলম বাঁধতে জানেন উনি এসে যখন ওই গাছটার 5 ডালে 5 ধরনের মিষ্টি আমের কলম বেঁধে দিল, তখন দেখবেন যখন ওখানে আম আসলো, গাছে আম ফললো বা আম ধরলো, তখন সেই আমটা 5 রকমের এবং সুমিষ্ট ফল হবে। আপনার গাছ কিন্তু সেই গাছ আছে, সেই জায়গাতেই আছে, সেই মাটি থেকেই কিন্তু রস শোষণ করতেছে, ভক্ষণ করতেছে, অথচ সেখানে সে এমন কিছু সংযোজন করেছেন এবং এমন কিছু বিয়োজন করেছেন, করার প্রেক্ষিতে এমন ভাবে তিনি ওটাকে প্রক্রিয়াজাত করে দিয়েছেন যে প্রক্রিয়ায় ওই গাছ থেকে তখন সুমিষ্ট ফল আপনি পাচ্ছেন। ঠিক তদ্রূপ একজন গুরু হলো রোগ ও ব্যাধি মুক্তির যে কলম বাঁধতে হয়, ইনি কলম বাঁধতে জাননেওয়ালা ব্যক্তি। তাই যখন আপনি যেমন একজন অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ঔষধ দেয়, প্রেসক্রিপশন করে, আপনি সেভাবে করেন, ভালো হয়ে যায়। কিন্তু কলম বাঁধতে গেলে কিন্তু এগুলি লাগে না, উনি কোনো প্রেসক্রিপশন করেন না, উনি শুধু নিজেই প্রক্রিয়াজাত এমন ভাবে করে দিয়ে যান যে সেখানে আর কিছুই লাগে না, এমনি মিষ্টি ফল দিতে শুরু করে। তো গুরুর কাছে গেলেও গুরু কিন্তু কোনো ওই প্রেসক্রিপশন করে বলবে না যে আপনি এটা করেন না, বরং গুরু এমন প্রক্রিয়া আপনাকে করে দেবে যে প্রক্রিয়ার মধ্য থেকে আপনার ভিতর থেকে ওই বিষয়গুলি সব নষ্ট হয়ে যাবে এবং আপনার মধ্যে থেকে ওই কলুষতা এবং মন্দ এবং যত রোগ এবং ব্যাধির উৎপাদনকারী সমস্ত উপাদানকে সে নষ্ট করে দেবে এবং আপনাকে একটা সুস্থ সুন্দর জীবন দান করবে, যে জীবনে আপনি শান্তি প্রাপ্ত হবেন। তো এ হলো উপাসনা। আপনার উপাসনা শুধু কেন, কিভাবে করতে হবে? আপনাকে উপাসনা এভাবে করতে হবে যে আপনি একজন গুরুর কাছে সুন্দরভাবে নিজেকে অর্পণ করুন। যেমন এখন যদি একজন ভালো কলম বাঁধতে জানে না, ভালো কলম বাঁধতে জানে না গাছের, তো উনারে আপনি কইলেন যে, বাবারে, আমার এই 7টা ডাল 5টা ডালে তুমি ভালো দেখে কলম বাঁধো। উনি 5টা ডালে কলম বাঁধলেন, পরে দেখা গেল ওই 5টা ডালই নষ্ট হয়ে গেল শুকায়। আর শুকায় নষ্ট হয়ে গেলে গাছে তাও তো টক আম দিচ্ছিল, এবার সে গাছটাই নষ্ট হয়ে গেল। তো এরকম গুরু আছে, সে কিন্তু গুরু না। আপনাকে এজন্য অন্তত ছোটখাটো কিছু বিষয় নিয়ে কাজ করে, যেমন আমি মিথ্যা কথা বলি, যিনি অসুস্থ তারই ডাক্তারের দরকার, আর যিনি মিথ্যা বলেন, ঘুষ খান, সুদ খান, জিনা করেন, চুরি ডাকাতি, খুন, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ইত্যাদি করেন, এদের জন্যই তো উপাসনা। যিনি এগুলি করেন না, যিনি পাপ করে নাই, তার আবার উপাসনার দরকার কি?
তাই জালালউদ্দিন খাঁ একটা গানের মধ্যে অবশ্য তিনি খুব দীর্ঘক ভাবে কথাটা বলেছেন যে জন্মে যেজন পাপ করে নাই ভাগি নাই সে করুণার, পাপীর আছে তোমার কাছে ক্ষমা পাইবার অধিকার। তো আমি গানের দিকে যাব না, ও কথাটা না, কোরআন থেকে আমি বলি। কোরআনের বিষয় হচ্ছে যে নিজেকে ভালোবাসুন, সমস্ত মন্দ থেকে আপনি মুক্ত হন, এই জন্যই আপনাকে উপাসনা করতে হবে। এবং আর এই উপাসনা পদ্ধতি যিনি জানেন তার কাছে নিজেকে অর্পণ করতে হবে। আর উনি আপনাকে ইবাদত, উনি আপনাকে উপাসনার যে বিষয়টা প্রয়োগ করে দেবেন, এটুকু হলো মৌলিক সূক্ষ্ম কথা। আর যারা গুরুর কাছে গেলে বলবে আপনি এই করেন সেই করেন তাই করেন, না, উনি কিন্তু এখনো গুরু হইতে পারেনি, উনি এখনো গুরু হইতে পারেনি। তো এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আমার সাধ্য মতো জবাব করার চেষ্টা করব। আমি এখানে কোনো কোরআন, কোনো কিতাব, কোনো গ্রন্থের রেফারেন্স দিই নাই। তবে আমি যে সকল কথা বলেছি এগুলি আমাদের ইসলাম ধর্ম পবিত্র কুরআন থেকেই আমি বলেছি। তো এখন আমি এইগুলি তথ্যগুলি কোথা, তথ্য সূত্রগুলি আমি উপস্থাপন করি নাই, সময়ের স্বল্পতা। তো যদি আপনার কখনো মনে হয় আমি এই কথাগুলি যে বললাম, এই কথাগুলি কোথা থেকে বললাম, এটি কি আমার নিয়ে একান্তই ব্যক্তিগত কথা নাকি এর কোনো দলিল আছে, বা আমাদের ইসলাম ধর্মে কোরআন শরীফ থেকে এরকম কোনো বিষয় আমাদেরকে বলেছে, আপনার জানার ইচ্ছা থাকলে আপনি প্রশ্ন করেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো জবাব করার চেষ্টা করব। তো এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আলোচনা করব যে কি কি উপাসনা আছে, মানে কোন কোন কাজের জন্য কোন কোন উপাসনা, যেমন মিথ্যা বলার জন্য কি উপাসনা, চুরি করার জন্য, খুন করার জন্য, মানে ধর্ষণ করার জন্য একজন ধর্ষণকারী কোন ইবাদত, কোন উপাসনা করলে তার ওটা সে আর ধর্ষণ করতেই পারবে না। সে একজন মিথ্যাবাদী, তার শরীরের মধ্যে মিথ্যা বলার যে উপাদানটা আছে, আপনি যত আইন করেন সে কিন্তু মিথ্যা বলবেই, কিন্তু যখন এই মিথ্যা বলা থেকে পরিত্রাণ পেতে হলে তার জন্য কি উপাসনা, এইরকম সুনির্দিষ্ট উপাসনা পদ্ধতি পবিত্র কুরআন আলোচনা করেছে, এবং সে বিষয়গুলি আমি পরবর্তীতে আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। পরবর্তী শুক্রবার প্রভু যদি সুস্থ সুন্দর রাখে পুনরায় আমি এই বিষয়ের উপর আরেকটি ভিডিও পোস্ট করব। তো এখনকার মতো এ পর্যন্তই। সকল জীবের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।